নমস্কার সবাইকে। কাঁচা আম শেষ হওয়ার আগেই আমের গুড়ের আচার বানিয়ে ফেললাম। এখানে আমি 6-7টা মতো আম নিয়েছি। আমগুলো আগের দিনই আমি আমডাল করে খেলাম, প্রচণ্ড টক ছিল। তো দেখলাম এই আমগুলোরই আচার করতে হবে। আমগুলোর আমি ভালো করে আমগুলো ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর প্রত্যেকটা আম আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এরপর নুন হলুদ মাখিয়ে নেব, নিয়ে রোদে দেবো 2 থেকে 3 ঘন্টা। বেশি রোদ দেওয়ার দরকার নেই, আমার এই বারান্দায় বেশ ভালো রোদ আসে। এবার গুড়টাকে একটু জল দিয়ে ভালো করে গুলে ছেঁকে নেব। গুড়ে তো অনেক সময় নোংরা থাকে। গুড়টা এনেছিলাম শরবত খাওয়ার জন্য, আম পান্না বা এই টাইপের শরবত। গুড়টা এত সুন্দর পেয়েছিলাম, আবার আমটাও ছিল। ভাবলাম এবার তাড়াতাড়ি আচারটাই বানাতে হবে, কাঁচা আম তো শেষও হয়ে যাবে না হলে। গুড়টা ভালো করে গুলে, বেশি জল দেব না, গুলে আমি ছেঁকে নিলাম। যা নোংরা থাকে সেগুলো বেরিয়ে যাবে। শুকনো খোলায় একটু ভাজা মশলা করে নিতে হবে। তার জন্য আমি 3-4টে মতো শুকনো লঙ্কা, আর একটু বেশি পরিমাণে মৌরি, 5 ফোড়ন, আর একটুখানি জিরে দিয়েছি। জিরে দেওয়ার না দিলেও হয়, তো একটু দিয়েছি। আর দিয়েছি শেষের দিকে অল্প একটু কালো সর্ষে। এগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে ঠান্ডা করে নেব। এবার কড়াইতে আমি একটুখানি তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে ওই আমগুলো দিয়ে দিলাম। 3-4 মিনিট মতো আমি একটু ভাজা ভাজা করব। 3-4 মিনিট না, 2-3 মিনিট করলেও হবে। একটু ভাজা হয়ে গেলেই এরপর আমি গুড়টা ঢেলে দেবো। প্রথমে আমি অল্প একটু গুড়টা রেখে দিয়েছিলাম। তারপর ভাবলাম আমগুলো যা টক, পুরোটাই গুড় দিয়ে দেবো। আমি এখানে প্রায় 700-800 মতো গুড় নিয়েছিলাম। এই গুড়টা দেওয়ার পর একটু ধৈর্য ধরে 30 থেকে 40 মিনিট মিডিয়াম আঁচে আমগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো, 1/2 চামচ মতো দিয়ে। এবার আস্তে আস্তে হোক। আমি ওই মশলাটা গুঁড়ো করে নিয়েছি শিলনোড়ায়। আধ ভাঙা করলেই ভালো হয়, আমার একটু বেশি গুঁড়ো হয়ে গেছে। আমি এখানে প্রায় 1 থেকে 1.5 খানা লেবু নিয়ে তার রসটা দিয়েছি। লেবুর রসটা দিলে আমের আচারটা যেমন সেই শক্ত শক্ত গায়ে জড়িয়ে যায়, সেইটা আর হবে না, একটু জুসি থাকবে, সেইটাই খেতে বেশি ভালো লাগে। আমের আচারের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার ভাজা মশলা প্রায় বেশিরভাগটাই আমি দিয়ে দিলাম। দিয়েই গ্যাসটা অফ করে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পুরো সুন্দর করে ব্যাপারটা মাখিয়ে নেব। ব্যাস হয়ে গেল আমার আমের আচার। আপনারাও এভাবে আশা করি সবাই করেন। তবুও যদি ভালো লেগে থাকে তবে একটা কমেন্ট আর লাইক করে দেবেন। কালারটা খুব সুন্দর হয়েছে। আমি এটা 1 দিন মতো রোদে দেবো, তাহলে ওই জল জলে ভাবটা থাকবে না। 1 দিন মতো রোদে দিয়ে কাঁচের শিশিতে ভরে